আসসালামু আলাইকুম। আবারও পঞ্চম শ্রেণীর নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এলাম। অনুশীলনী 6 খ 8 আর 9 আজকে সমাধান করাবো। আমি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর নিয়মিত ভিডিও দেই। যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের জন্য ভিডিওটি খুব কাজে লাগবে, তাই বলছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। 5 মিটার দৈর্ঘ্যের একটি দাতব নলের ওজন 2/7 কেজি। একটি দাতব নল। আমি নলটি এঁকে নিচ্ছি। প্রথমে এই হলো দাতব নলটি। এই নলটির সম্পূর্ণ নলটির দৈর্ঘ্য মানে কি লম্বা, ঠিক আছে। দৈর্ঘ্য কত? 5 মিটার। সম্পূর্ণ নলটির লম্বা হলো 5 মিটার। 5 মিটার লম্বা নলটির ওজন দেয়া আছে 2/7 কেজি, মানে 2 কেজির উপরে আছে সম্পূর্ণ নলটি। তো এখানে আমাদের 1 কেজি ওজনের নল পেতে কত মিটার নল কাটতে হবে, মানে কি 1 কেজি ওজনের নলটি কত মিটার হবে। এখানে যদি সম্পূর্ণ নলটা 2 কেজির উপরে একটু থাকে, তো 1 কেজি ওজনের নলটা কতটুকু হবে? অর্ধেকের চেয়ে একটু কম হতে পারে, এরকম হবে, অথবা অর্ধেকের চেয়ে একটু বেশি। তো আমরা এটা বের করব। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। এখানে দেখো নলটি 5 মিটার লম্বা দেয়া আছে। তো আমি এটা তোমাদের বোঝানোর জন্য বলছি, কারণ ভাগ করবে না গুণ করবে, কি করবে বোঝার জন্য। 5 মিটার একটা নল দেয়া আছে। এই নলটার ওজন ধরো 2 কেজি। তো আমার মানে 2 কেজি সম্পূর্ণটার ওজন। তো 1 কেজি কতটুকুর ওজন, তার মানে অর্ধেকটার, মানে 2 দ্বারা আমি যদি ভাগ দিয়ে 5কে 2.5 হয়, এটাকে আড়াইও বলা হয়। তো এবার দেখো আমি 2 দ্বারা ভাগ করাতে 1 কেজির ওজন পেলাম। ওজন 2 কেজি 3 কেজি যত কেজি হোক, ওজন দ্বারা কি করব আমরা এটাকে ভাগ করলে আমরা 1 কেজির ওজন পেয়ে যাব। এবার অঙ্কের সমাধানে যাই। আমাদের বলছে কি 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে, মানে দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে যাকে বের করতে বলবে তাকে আমরা এই পাশে লিখব। তো 5 মিটার দৈর্ঘ্য এটা ওই পাশে লিখব। 2/7 কেজি, কেজি এই পাশে লিখব। 2/7 কেজি দাতব নলের দৈর্ঘ্য কতটুকু দেয়া আছে? 5 মিটার। 5 মিটার। এবার আমরা বের করব 1 কেজি ওজনের দাতব নলের দৈর্ঘ্য। 1 কেজি ওজনের দাতব নলের দৈর্ঘ্য কত? এই 5 মিটার এই পাশে আছে, এটা প্রথমে লিখব, তারপর ভাগ দিয়ে আমরা ওই পাশেরটা এনে লিখব। 2/7 মিটার। মিটার। তো পূর্ণ সংখ্যা 5 যেভাবে আছে এভাবে রেখে দিলাম, ভাগ চিহ্ন। তো মিশ্র ভগ্নাংশ, এটাকে আগে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 7 আর 2 একসাথে গুণ করো, 7 দুগুণে 14। গুণফলের সাথে উপরের লব 6 যোগ করে দেব। যোগ করলে 14 আর 6 একসাথে কত হলো? 20। 20 আমরা উপরে লিখব আর নিচে 7-এর 7। এভাবে আমরা কি মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ করে নেব। এবার পূর্ণ সংখ্যা 5-এর 5। এবার ভাগ চিহ্নটি হয়ে যাবে গুণ চিহ্ন, আর ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ হবে, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে লিখে দেব, মানে উল্টে দেব। লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। এবার একটি কমন সংখ্যা দ্বারা উপর আর নিচে সংখ্যাকে ভাগ যাবে। 5 কিন্তু উপরের সংখ্যা, পূর্ণ সংখ্যা সবসময় উপরের সংখ্যা হয়। তো 5 আর 20 এরকম একটি, বা 1 আর 7 বা 20 আর 7 উপর নিচ ভাগ যেতে হবে। তো আমরা কমন একটি সংখ্যা দ্বারা 5 আর 20কে ভাগ করতে পারি। 5 দ্বারা 20কে ভাগ যায় এবং 5কেও ভাগ যায়। যেমন 4-5 20, 5-একে 5। 5 দ্বারা কি 20কেও ভাগ করতে পারলাম, 5কেও ভাগ করতে পারলাম। উপরের সংখ্যা আর নিচের সংখ্যা। 5 কিন্তু এখানে উপরের সংখ্যা, 20 নিচের সংখ্যা। তো উপরে কি 1 আর 7 রইল। 1 আর 7 একসাথে গুণ করে
7 একে 7, নিচে 1 আর 4, 4 একে 4। তো দেখো উপরে বড় সংখ্যা অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ হলে আবার ভাগ দিয়ে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। ফলাফলের ক্ষেত্রে অপকৃত থাকলে মিশ্র করে নিতে হয়, আর প্রথমে যখন মিশ্র থাকে আমরা অঙ্ক করার শুরুতেই এটিকে আবার অপকৃত ভগ্নাংশে নিয়ে আসি। ভাগ করে মিশ্র ভগ্নাংশ তৈরি করে নিলাম। 4 একে 4, 1 আর অবশিষ্ট 3, 3 উপরে ভগ্নাংশে আর হর 4 নিচে 4, মানে 4 দ্বারা 3কে ভাগ করার বাকি রইল। এটাই উত্তর। 1 কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য কত? 1/4/3। 9 নম্বরে এগুলো ভগ্নাংশের সরল অঙ্ক। একটি অঙ্কের মধ্যে গুণ এবং ভাগ দুটি প্রক্রিয়া করার পদ্ধতি। প্রথমটা এবার সমাধান করছি। এখানে গুণ, তো গুণ করার ক্ষেত্রে আমরা কি করব? সবসময় উপর নিচে দুটি সংখ্যাকে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা দেখব। 5কেও 5 দ্বারা ভাগ যায়, 15কেও 5 দ্বারা ভাগ যায়। 5 একে 5, 3 5 15। এবার 3 নিচে 3 উপরে 3 আছে, 3কে এই 3কেও 3 দ্বারা ভাগ যায়, ওই 3কেও 3 দ্বারা ভাগ যায়। 3 একে 3, 3 একে 3। তো এবার আবার দেখি উপর নিচে আর কাকে দ্বারা কাকে ভাগ যায়? 7 দ্বারা ভাগ যায়। 7 একে 7, 7 দোকানে 14। উপরে 7কেও ভাগ যায়, নিচে 14কেও ভাগ যায়। তো আর কোনো সংখ্যা দ্বারা উপর নিচ ভাগ করা যায় না, উপরে সবগুলো 1 হয়ে গেল। তাহলে 1 একে 1, সবগুলো 1 একসাথে গুণ করে দিলে 1 একে 1, 1 একে 1। নিচে 6 আর 2 আছে, 6 দুগুণে 12, 1ও আছে, 1-এর সাথে গুণ করলে 12ই হয়। 6 দুগুণে 12, 12 একে 12। আমরা এভাবে লিখে সবগুলো আবার গুণ করে বসাতে পারি। আমি এভাবে লিখি নেই, ডাইরেক্ট গুণ করে বসিয়ে দিলাম। তোমরা এভাবে ডাইরেক্ট গুণ করে বসিয়ে দেবে। এভাবে একটা বাড়তি লাইন লেখার কোনো প্রয়োজন নেই। তো এবার চলো 2 নম্বরের অঙ্কটি সমাধান করি। এখানে প্রথম ভগ্নাংশটা যেভাবে সেভাবে রেখে দিব, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তারপর দেখো দ্বিতীয় ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশ। আমরা অঙ্কের শুরুতে যখন মিশ্র ভগ্নাংশ থাকবে এগুলোকে অপকৃত ভগ্নাংশ করে ফেলতে হবে। তো 3 আর 2 একসাথে গুণ করে দিব, 3 দুগুণে 6। হর আর পূর্ণসংখ্যা গুণ করে উপরের লব যোগ করে দেব। 6 এর সাথে 1 যোগ করে দিলে 7, 7 হবে উপরে, নিচে হবে 3। তো যেভাবে আছে এভাবে লিখে দিলাম, শুধু ভগ্নাংশটাকে পরিবর্তন করলাম। তো এবার প্রথম ভগ্নাংশ যেভাবে আছে এভাবে রেখে ভাগ চিহ্নটিকে গুণ চিহ্ন করে দেব, করে এর বিপরীত ভগ্নাংশ লিখব। 3 চলে যাবে উপরে, 7 আসবে নিচে, তারপর গুণ চিহ্ন। এটার আর কোনো পরিবর্তন করতে হয় না। এখানে চিহ্নেরও পরিবর্তন করলাম না, সংখ্যারও কোনো পরিবর্তন করলাম না। তো এবার দেখো সবগুলো গুণ হয়ে গেছে যেহেতু, এখন আমরা কি এবার উপর নিচে কাটাকাটি করব। তো 7 দ্বারা এই 7কে ভাগ যায়, এই 7কে ভাগ যায়। 3 দ্বারা দেখো 3 একে 3, 3 4 12, 3কেও ভাগ যায়, 12কে ভাগ যায়। উপরের আর নিচের সংখ্যা লাগবে ভাগ করার সময়। একটা সংখ্যা দ্বারা দুটিকে ভাগ করতে হবে, উপরের একটি সংখ্যাকে, নিচের একটি সংখ্যাকে। 2 দ্বারা 2কে ভাগ যায়, 2 একে 2, আবার 4কে ভাগ যায়, 2 দুগুণে 4। উপরে 3টি 1 আছে, 3টি 1 একসাথে গুণ করলে 1 হয়, 1 একে 1, 1 একে 1। নিচে 2 আছে, 1 আছে আর 5 আছে, সবগুলো একসাথে গুণ করে দেই। উপরেরগুলো উপরে গুণ করে বসাবো আর নিচেরগুলো নিচে গুণ করে বসাবো। 1 যতগুলি গুণ করি 1ই হবে। তো 5 একে 5, 5 দুগুণে 10, 10/1। এটাই উত্তর। তো এবার 3 নাম্বারটি করি। তো এখানেও কি একটি মিশ্র ভগ্নাংশ আছে, তাই আমরা প্রথমে এটিকে অপকৃত ভগ্নাংশ করে নেব। প্রথম দুটি ভগ্নাংশ যেভাবে আছে এভাবে লিখে দেব। এখানে কোনো চিহ্নের পরিবর্তন করব না, আমরা আগে মিশ্র ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশ করে নিই। 3 আর 2 একসাথে গুণ করি, 3 দুগুণে 6 আর 1 যোগ করে দিলে 7, উপরে 7, নিচে 3। এবার কি চিহ্নের পরিবর্তন করব, গুণ চিহ্ন এটা যেভাবে আছে এই সংখ্যাটা এভাবে রেখে দেব। এবার ভাগ চিহ্নটিকে গুণ চিহ্ন করলাম, তার জন্য কি নিচেরটা উপরে আর উপরেরটা নিচে। যার সামনে যেই চিহ্ন থাকবে ওইটা ওই চিহ্নেরই সংখ্যা। তো 3/7 এটা কি ভাগের সংখ্যা। ভাগ চিহ্নটিকে আমি পরিবর্তন করেছি,
তাই এই সংখ্যাটিকেও পরিবর্তন করতে হবে, মানে বিপরীত সংখ্যা লিখব। তো এবার কি উপর নিচে কাটাকাটি করব, সবগুলো যখন গুণ চিহ্ন হয়ে যাবে তখন আমরা উপর নিচে ভাগ দেব। 7 একে 7, 7 একে 7। তো 3 দ্বারা আমি 12কে ভাগ দিতে পারি, 3 4 12, 3 একে 3। তো 2 দ্বারা 4কে ভাগ দিতে পারি, 2 একে 2, 2 দুগুণে 4। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। উপরে সবগুলো একসাথে গুণ করলে একই হয়, নিচে 5 আর 2 আছে। উপরের সংখ্যাগুলো উপরে একসাথে গুণ করে বসিয়ে দিব, আর নিচের সংখ্যাগুলো নিচে একসাথে গুণ করে বসিয়ে দিব। উপরে 3টি একসাথে গুণ করলে একই হবে, নিচে 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10।